আসসালামু আলাইকুম। চলে আসলাম পলির ব্লগ থেকে। পলি একটা বিকালের নাস্তা নিয়ে। এটা আসলে খুবই মজার। বিকালে যে কেউ মেহমান ঘরে আসলেও করতে পারবেন, নিজেরাও চায়ের সাথে খেতে পারবেন। চলেন যাই। তবে আমি আদান দিয়েছিল তো তখন আমি লবণটা দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তো এর জন্য অফ রেখেছিলাম। এখন আমি করতে পারি নাই, তো এখন আমি একটু তেল দিব সাথে, আর ময়দা আপনাদের যার যতটুকু প্রয়োজন আপনারা করবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। ওকে, চলেন যাই। এখন আমরা রেডি করি। নর্মাল পানি দিয়ে দিব আস্তে আস্তে করে, অল্প অল্প। প্রথমে একটু দিয়ে একটু বেশি পরিমাণে, খুব বেশি না, তারপর আস্তে আস্তে দিবেন। অতিরিক্ত হয়ে গেলে তো পরে কমানো যাবে না, তাই না? রুটির মতো করে একটা ডো তৈরি করে নিব আমরা। এখন একটু তেল দিয়ে এভাবে রেখে দিব আধা ঘন্টা। ডোটা হয়ে যাওয়ার পরে যাতে এটা শক্ত না হয়, তাই একটু হালকা উপরে তেল দিয়ে দিলাম, দিয়ে একটু রেস্টে রাখবো আধা ঘন্টা। ওকে, চলে আসতেছি আধা ঘন্টা পর। সিদ্ধ করে নিয়েছি। তারপর এটাতে আমি দিয়ে দিলাম একটু বিট লবণ দিয়েছি, নর্মাল যে আমরা লবণ খাই সেই লবণ দিলাম। সামান্য একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি। চলেন এবার চুলায় চলে। এটাতে সামান্য একটু তেল দিলাম, একটু সামান্য সামান্য একটু আদা রসুন দিয়েছি। এখন আমি যে আলুটা মেখে নিয়েছি সেই আলুটাকে আমি ভেজে নিব। আলুটাকে এখন আমি ভেজে নিব, তারপর আসতেছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া মানে মরিচগুলোকে ক্রাশ করে নিয়েছি, একদম গুঁড়া না, মিহি গুঁড়া না। যে যেরকম ঝাল খান ঠিক সেভাবেই সেই মতো করে আপনারা দিয়ে নেবেন। আমি আমার মতো দিয়ে নিলাম আর কি। তবে এটা একটু ঝাল পেলেই ভালো লাগবে। আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম, তো রেখে আবার চলে আসলাম আসল রেসিপিটাই করার জন্য। এখন আমি রুটির মতো কিছু ডো বানিয়ে নিব। তো কেটে নিব আর কি, তাহলে আমার সুবিধা হবে। এখন আমি একটা গোল করে রুটি করে নিব। খুব বেশি পাতলা না, এরকম মোটা রাখলেই চলবে। দেখেন ঠিক দেখিয়ে দিলাম, আর এর চেয়ে বেশি পাতলা করার প্রয়োজন নাই। তো আমি এখন যে আলুটা করে রেখেছিলাম সেই আলুটা আসলে আমি সব জায়গাটাই দিয়ে দিব। এখন আমি এটাকে পুরোটা মুড়িয়ে নিব, সুন্দর করে পুরোটা মুড়াবো। আমার রুটির চেয়ে আমার ইয়েটা বড় হয়ে গিয়েছে, পিড়াটা ছোট হয়ে গিয়েছে, রুটিটা বড় হয়ে গিয়েছে। কেটে ছোট করে নিচ্ছি যাতে আমার অন্যগুলো কাটতে সুবিধা হয়। পিজা কাটার দিয়ে কাটবেন তাহলে এটা ভালো হবে। পিজা কাটার দিয়ে কাটলে সুবিধাটা হয়। জাস্ট এতটুকু করে সাইজ করে আমি কেটে নিব। এভাবে একটু ময়দা ছিটিয়ে নেবেন। আর দেখেন এই যে এটা যে করেছি, এটা জাস্ট এভাবে একটা চাপ দিবেন। এভাবে একটা চাপ দিয়ে নেবেন, তারপর এখানে রেখে দিবেন একটা একটা করে। আপনি এটা ফ্রোজেন আইটেমও করতে পারবেন।
হাই। এই তো দেখেন আমার সবগুলো করা হয়ে গিয়েছে, যদিও আমার আরও আছে, ডো আছে, ওইটা দিয়ে আমি পরে কিছু বানিয়ে ফেলবো। এখন আমার আলু শেষ, তাই আমি আর করলাম না। যখন আমি ভাজব, তো এখানে আমি ক্রাশ করা মরিচ দিলাম, একটু জিরা গুঁড়া দিলাম, একটু বিট লবণ দিব। আমি এখানে একটা গোলা তৈরি করবো আসলে। এটাতে একটু পানি দিলাম মশলাটার সাথে। আমি একটা ডিম ভেঙে দিব এটাতে, অল্প নর্মাল লবণ দিলাম, দিয়ে কেটে নিচ্ছি। একটু ময়দা দিচ্ছি এটার সাথে, কারণ আমি খুব বেশি ঘন ডো তৈরি করবো না। এটা একটা পাতলা ঘন, একটা পাতলা হবে, এটা জাস্ট ডুবাবো আর কি। পাতলা একটা ব্যাটার হবে। এখন আমি ভেজে নিব। এই যে ব্যাটারটা তৈরি করলাম, সেই ব্যাটারটাতে দিব, দিয়ে একটা একটা করে এইভাবে দিয়ে দিব। তো আপনার যে কয়েকটা প্রয়োজন আছে সেই কয়েকটা ভেজে এইভাবে নেবেন। তো এখন আমি আর আমার মেয়ে বাসায়, তো আমরা তো এত এখন খাওয়া হবে না, তাই অল্প করেই ভাজবো। হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি, ভাজা কমপ্লিট। এভাবে আপনারা ভেজে নেবেন, যার যেরকম খেতে ইচ্ছা করে সেই রকম লাল করে ভেজে নেবেন।